পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের যুক্তিটির সত্যমূলক প্রমাণ গঠন করো। ঠিক আছে, অঙ্ক আছে এ ভেল বি ইমপ্লাইজ সি ডট ডি। 2 নম্বর আছে ডি ভেল ই ইমপ্লাইজ এফ, দেয়ার ফর এ ইমপ্লাইজ এফ। এ ইমপ্লাইজ এফটা প্রমাণ করতে বলছে। এই অঙ্কের আরেকটা নাম হলো প্রাকল্পিক প্রমাণ। সত্যমূলক অঙ্কের একটা নাম কি? প্রাকল্পিক প্রমাণ। তাহলে আমাদের কাজ হবে যে প্রথমে অঙ্কের নিয়ম আছে, এটাকে বলা হয় পূর্বক, এটাকে বলা হয় অনুক। অর্থাৎ এটা আগের কে বলা হয় পূর্বক, পরের যেটা থাকে অনুক। পূর্বককে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে বসিয়ে অনুককে যেটা থাকবে সেটা সিদ্ধান্ত প্রমাণ করতে হবে। অত সব আমরা পূর্বক অনুকের ভিতরে যাব না। সারাবাগের খাতা দেখবে, এত সৃজনশীল কথা শুনবে না। সুতরাং তোমরা ইমপ্লাইজ যতক্ষণ শেষ হবে, ইমপ্লাইজের আগে যে বচনটা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে সেইটা অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে বসাতে থাকবে। তাহলে প্রথম আমাদের 3 নম্বর থেকে কাজ হবে। 3 নম্বরে আমরা কি বসাবো? আমি বলেছি ইমপ্লাইজের আগের এটা একটা প্রশ্ন পড়া দিয়েছিলাম, সত্যমূলক প্রমাণ। যারা পড়েছে, মুখস্থ করেছে, তাদের বুঝতে আশা করি কষ্ট হবে না। তাহলে ইমপ্লাইজের এই পাশে কি আছে? এ আছে। এই এটারে আমরা অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরে নেব। তাহলে এইভাবে এফ দিলাম, দেওয়ার পরে থাকছে এফ। এফটা এখানে বসায় তারপরে আমরা এই পাশে ডান পাশে লিখবো সিপি। সিপি অর্থ কন্ডিশনাল প্রুফ। সিপি অর্থ কি? কন্ডিশনাল প্রুফ। সবাই ভালো করে আবার শুনে রাখো, সিপি অর্থ হলো কন্ডিশনাল প্রুফ। এইবার আমরা যে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি শিখেছি, সেই অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির সাহায্যে আমাদের এই যে এফটা, ওই সূত্রের সাহায্যে এফটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এফের কাছে আসতে হলে আগে 2 নম্বরের কাছে আসতে হবে, অর্থাৎ ডি ভেল ডি লাগবে, ই লাগবে। তা ডি ভেল ইর কাছে আসতে হলে এখানে যেতে হবে। তাহলে আমরা যদি এ ভেল বিটারে পি ধরি, তাহলে এটা ইমপ্লাইজ থেকে এটা হয়ে যাচ্ছে কিউ। তখন সূত্রটা দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার পর কিউ, এমপি সূত্র। কিন্তু পিটা দেখো তিনে কি আছে? 2 তো পরে হবে, 2এও নেই, 3এও নেই। 3এ আছে কিন্তু অর্ধেক আছে, ভেল বি নেই। তাহলে আমাদের একটা সূত্র ছিল না, পি দেয়ার ফর পি ভেল কিউ। একটা পাওয়ারওয়ালা সূত্র ছিল যে আমরা যা খুশি তাই অ্যাড করে নিয়ে আসতে পারে, অ্যাডিশনের সূত্র। তাহলে আমরা চাইলে যে কি করছি, এর সাথে এটারে অ্যাড করে নিয়েছি, এ ভেল এই যে বিটা অ্যাড করে নিয়েছি মিলানোর সুবিধার জন্য। তাহলে 3 থেকে আমরা কি করলাম, 3-এর অ্যাডিশন লিখে দিলাম। নাম্বার 5 যখন আমরা অ্যাডিশন করলাম, তখন দেখো এটা পি, এটা কিউ, এই সমস্তটা পি আছে। আমি কিন্তু বোঝানোর জন্য লাল কালি ব্যবহার করছি, বারবার বলি পি। পি ইমপ্লাইজ কিউ, পি। দেখো 1 নাম্বার আর 4 নাম্বারের দিকে তাকাও, পি ইমপ্লাইজ কিউ। প্রথম আশ্রয় বচন এখানে পেয়েছি পি, দ্বিতীয় আশ্রয় বচন এখানে পেয়েছি, সিদ্ধান্ত বসাতে হয় তাই সিদ্ধান্তটা বসালাম সি ডট ডি। তাহলে প্রথম আশ্রয় বচন ছিল 1 নাম্বারে, তাই আমরা বসাই দিলাম নাম্বার 1। দ্বিতীয় আশ্রয় বচন ছিল 4 নাম্বারে, বসালাম নাম্বার 4। সূত্রের নাম এমপি, তাই লিখে দিলাম এমপি। নাম্বার 6। এবার দেখো আমাদের প্রমাণে চেয়েছে পেপের কাছ থেকে ডি ভ্যালি লাগবে, কিন্তু আমরা এখান থেকে ডিটা নামাতে পারি, কিন্তু নামানোর জন্য ডি তো বাম পাশে লাগবে। কারণ আমরা সিম্পলিফিকেশনের যে সূত্রটা পড়েছিলাম, কি ছিল সিম্পলিফিকেশনের সূত্র? যে পি ডট কিউ দেয়ার ফর পি। সবসময় বাম পাশে যেটা থাকে সেটাই নামে, পিটা নামে। কিন্তু এখানে পি কে সি আর ডিটাকে কিউ, কিউ ডি, কিন্তু কিউ তো নামে না সরাসরি। তাহলে আমরা নামাতে পারছি না, তাহলে আমাদের ডি কে পি বানাতে হবে, অর্থাৎ বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এমন একটা সূত্র আছে না, পি ডট কিউ ইকুইভ্যালেন্স কিউ ডট পি। এমন জায়গা অদল বদল করে, কমিউটেশন কম সংক্ষেপে। তাহলে আমরা এমন কমিউটেশন করে এদেরকে আগ পাশে নিয়ে আসবো। তখন আমরা করছি ডি ডট সি। 5-এর আমরা কি করলাম? কম। নাম্বার 7 তখন দেখো আমরা ডিটা কিন্তু নামাতে পারছি। তখন ডিটা কি হচ্ছে? পি ডট কিউ। তখন কিন্তু পি ডট কিউ এসে আর পিটা নেমে আসছে, তাই আমরা ডিটা নামাই দিলাম। তখন 6-এর আমরা কি করে দিলাম? সিম্পলিফিকেশন। নাম্বার 8 আমাদের প্রমাণে লাগবে এফ, তাহলে লাগবে কি? ডি ভ্যালি। তাহলে ডি ভ্যালিটা কি? পি, আর এফটা কি? কিউ। তাহলে সূত্র আছে পি ইমপ্লাইজ কিউ, এই সূত্র। তাহলে পিটা কি? এখানে অর্ধেক আছে, বাকি অর্ধেকটা নেই পি এর, তাহলে বাকি অর্ধেকটা আমরা আবার সেই ক্ষমতার জোরে অ্যাড করে দেবো। তাহলে ডি ভেল ই। 7-এর আমরা কি করছি? অ্যাডিশন। 7-এর অ্যাডিশন করে দিলাম। নাম্বার 9 তখন আমরা এটা পাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, এইটা পেয়ে যাচ্ছি পি।
সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউটাকে শুধু এফ, তাহলে শুধু এফটা আমরা বসাই দিলাম। তখন হচ্ছে দেখো 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি, এ হয়ে গেল। কারোর কি কোনো বুঝতে সমস্যা আছে? থাকলে আমাকে জিজ্ঞাসা করো।